নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আমি সুকেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে একটা ইতিহাস রচনা করতে পারে। তার কারণ 2026-এ প্রথমবারের জন্য বিজেপি সরকার গঠনের স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে, এবং সেই স্বপ্নে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এটা বলা যেতে পারে প্রায় 50% হিন্দু কমিউনিটিকে বিজেপি কিন্তু নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বিজেপি কিন্তু হিন্দুদের বোঝাতে পেরেছে হিন্দুদের এক হওয়ার দরকার রয়েছে। এদিকে হুমায়ুন কবির নতুন দল তৈরি করছেন। বাবরি মসজিদের শিলান্যাস আপনারা দেখেছেন, এ যেন ইতিহাসের পাতায় লেখা থাকবে। তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হিন্দু ভোট ধরে রাখা। তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ দুর্নীতির সঙ্গে মোকাবেলা করা। তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ মুসলিম ভোট ধরে রাখা। ওয়াকফ সম্পত্তি যে আইন, তৃণমূল কিন্তু কেন্দ্রীয় সরকারকেই সমর্থন জানালো। এদিকে বামেরা, বিশেষ করে আইএসএফ যেভাবে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করেছে, মুসলিম সমাজ কিন্তু ধীরে ধীরে তৃণমূলের কাছ থেকে হাতটা সরিয়ে নিচ্ছে। আর মুসলিম সমাজ যদি তৃণমূলের কাছ থেকে সরে যায়, বুঝতে পারছেন কি হতে পারে। লোকসভাতে যদি দেখেন, বিজেপি কিন্তু প্রায় 92টা বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। 55 থেকে 56টা বিধানসভা আসন এমন রয়েছে বিজেপি 5,000 থেকে 10,000 ব্যবধান, 15,000 ব্যবধানে হেরে গিয়েছে। বিজেপি অলরেডি ক্যালকুলেশন শুরু করে দিয়েছে কোন কোন আসন রিকভার করা যায়। তার মানে 2026-এ বিজেপি জোর কদমে ঝাঁপাবে পশ্চিমবঙ্গে। আপনারা দেখবেন একের পর এক জনসভা। যতটা শোনা যাচ্ছে, বিগত এক মাসে 3,700 জনসভা করতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গ জুড়ে একটা জনজোয়ার বওয়াতে চলেছে বিজেপি। আর সিপিআইএম এর কথা যদি বলেন, সিপিআইএম নিজেদের মতো কাজ করছে। বাংলা বাঁচাও যাত্রা, রুটি রুজি রোজগার, বিড়ি শ্রমিক, চা শ্রমিক সকলকে এক জায়গায় আনার কাজ করছে। সিপিআইএম নিজেদের ভোট ব্যাংক, হারিয়ে যাওয়া ভোট ব্যাংক ফিরে পাওয়ার চেষ্টা করছে। তবে একটা সম্ভাবনা রয়েছে 2026-এ আইএসএফ এবং বামের জোট হওয়া। আর আইএসএফ এবং বামের যদি জোট হয়, এখানেও একটা চমক হতে পারে। দেখুন, আইএসএফ এবং বামের যদি জোট হয়, তাহলে তৃণমূল কিন্তু অনেক আসন হারাতে পারে। আর এমনি তো যতটা ধারণা করা হচ্ছে, 2026-এ তৃণমূলের কাছ থেকে বহু মুসলিম ভোট সরে যেতে পারে। আর মুসলিম ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায়, আখেরে বিজেপির সুবিধা হবে 2026-এ সরকার গঠনে। আর প্রথমবারের জন্য বিজেপি ইতিহাস রচনা করবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। তাহলে কিন্তু বিজেপি একটা ইতিহাস রচনা করবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। এবারে দেখার বিষয়, তৃণমূল কি অত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পাত্র? তৃণমূলও ভালো মতোই জানে 2026 তাদের কাছে কঠিন লড়াই। এমন পরিস্থিতিতে তৃণমূল আগে কখনো পড়েনি। তাই তৃণমূল যে হেরে যাবে বা তৃণমূলকে যে সরকার থেকে উল্টে দেওয়া সম্ভব হবে, এটা অনেকেই মনে করছে না। আবার এটা অনেকেই বলছে বিজেপি পারবে না তৃণমূলকে হারাতে, কারণ কেন্দ্রীয় বিজেপি চায় না তৃণমূলকে হারাতে। তৃণমূলের মাথায় নাকি আরএসএস এর হাত রয়েছে। দেখুন, এগুলো তো প্রমাণ সাপেক্ষ নয়। আগামী দিনে প্রমাণ যদি হয় তখনই বোঝা যাবে। তবে এটা বাস্তব, 2018, 2021, 2024 পঞ্চায়েতে 4টে নির্বাচনে বিজেপির কাছে সুযোগ ছিল, কিন্তু বিজেপি কিন্তু তৃণমূলকে পেছনে ফেলে দিতে পারেনি। 2026-এ আর একবার সুযোগ বিজেপির কাছে। এই সুযোগ যদি হাতছাড়া করে, বিজেপি আর সুযোগ পাবে বলে মনে হয় না। তাই বিজেপিও চাইবে না যে 2026-এ যে গোল্ডেন সময় আসতে চলেছে বিজেপির জন্য, সেটা হাতছাড়া করতে। দেখা যাক বিজেপি 2026-এ সরকার গঠন করতে পারে কিনা। হিন্দু ভোট অনেকটাই এক জায়গায় আনতে সফল হয়েছে বিজেপি। অন্যদিকে সিপিআইএম শূন্যের গেরো কাটাতে চাইছে, আর কোথাও না কোথাও অনেকটা সফল হয়েছে নিজেদের ভোট ব্যাংক ফিরিয়ে আনতে। বাম আইএসএফ এর জোট যদি হয় এবং কংগ্রেসও যদি এই জোটে চলে আসে,
তখন কিন্তু তৃণমূলের কাছে কঠিন লড়াই। আর বাম আইএসএফ কংগ্রেস যদি এই সামনের বিধানসভাতে 15 থেকে 16টাও বিধানসভা আসন পেয়ে যায়, তাহলে বিজেপির সরকার গঠনের আরো দুধাপ এগিয়ে যাবে। তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ, তৃণমূল পারে কি পারে না নিজেদের সরকার টিকিয়ে রাখতে দেখার বিষয়। আপনারা জানেন মমতা ব্যানার্জি এমনিতেও পোর খাওয়া রাজনীতিবিদ। মমতা ব্যানার্জি জানেন কখন কোন চালটা দিতে হবে, কারণ শোনা যায় মমতা ব্যানার্জির মাথায় আরএসএস এর হাত রয়েছে। কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো সময় বলবে, তবে তৃণমূলকে হারানো যে অতটা সোজা নয় সেটা বিজেপিও জানে। দেখুন, তৃণমূলের যা সংগঠন রয়েছে, তৃণমূলের কাছে যা প্রশাসন পাওয়ার রয়েছে, সরকারের রয়েছে, সেটা বিজেপির কাছে নেই। এই যে এসআইআর হলো, এসআইআর করে কি তৃণমূলকে সরকার থেকে উল্টে ফেলা যাবে, নাকি আখেরে বিজেপির লস হলো, নাকি বিজেপি আরো এক ধাপ এগিয়ে গেল? মতুয়া সম্প্রদায় এই ভোটটা বিজেপি পাবে, নাকি বিজেপি হাতছাড়া করতে চলেছে? এমনিতেও আপনারা জানেন তৃণমূলের তরফ থেকে স্বাভাবিক কথা, তৃণমূল তো বলবেই বিজেপি নাকি 50টা পেরোতে পারবে না। সত্যিই কি তাই আপনাদের মনে হয়? বিজেপি যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলাদা ধরনের বাতাবরণ সৃষ্টি করেছে, হিন্দুত্বের বাতাবরণ, সেখানে আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের আমার যতটা ধারণা 70% হিন্দু প্রায় এক হয়ে গিয়েছে। আর এই হিন্দু যদি এক হয়ে বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপির সংগঠনের দরকার লাগবে না, সংগঠন ছাড়াই বিজেপি সরকার গঠন করে নিতে পারবে। এরপরে দেখার বিষয় বাম কংগ্রেস কি করে, বিজেপি কি করে, আর তৃণমূল নিজের ক্ষমতা ধরে রাখতে পারে কিনা। ভালো থাকবেন।